পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার পরেই বিজেপি কর্মীর বাড়িতে গুলি। ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ। পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার আক্রোশে হামলার অভিযোগ সামনে এসেছে। ঠিক কি ঘটেছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, আজকে দুপুরবেলা ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া থানার অন্তর্গত এই বড় শ্রীরামপুর এলাকা। আমি এই মুহূর্তে সেই বাড়ির সামনে রয়েছি, বিজেপি কর্মী রাজু সাহের বাড়ির সামনে। এই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং গুলি চালানো হয় এমন অভিযোগ। অন্তত 2 রাউন্ড গুলি চালানো হচ্ছে অভিযোগ, এবং পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কথা বলে নেব রাজু সাহের সঙ্গে। গতকাল পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কি হয়েছিল? স্যার, আমি কালকে বিজেপি র্যালিতে গেছিলাম, ঠিক আছে। আমাকে ফোন এরা করে আমাকে টর্চার করছিল, গালাগালি দিচ্ছিল। তারপর আমি নিজে দাদাকে বলেছি, দাদা আমাকে ফোন করে বলছে, একটু পরেই বলছে আমাকে ফোন করে, ওরা দুটো ছেলে এসেছিলো এখানে খুঁজতে জন্য তোকে। ওই বলেছে, আমি বললাম কি থাক, কেউ এসছে খুঁজতে জন্য, আমি বাড়িতে। আজকে কি হলো? এখন এসে আমারও বাড়িতে হঠাৎ গালাগালি দিয়ে বা দরজা ভাঙা করে দাদার উপরে মারা, বলছে কি মারছে, আবার মেশিন বের করে বলছে তোকে মেরে দেবো। বলে তুই কে? তো বলে সুজিতের ছেলে আছি আমরা। হ্যাঁ, মারার জন্য। এবার দাদাকে মারার জন্য গেছি আমি, দাদাকে বাঁচাতে জন্য আমি যখন বলছে কি আরে আমি একে তো। তাদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছে যে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার জন্যই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। যদি গুলি চালানোর অভিযোগ খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। এই রাজ্যে যে জায়গায় গেছে, একদিকে তো চুরি দুর্নীতি রয়েছে, একদিকে তো বেকারত্ব রয়েছে, একদিকে তো কৃষকদের সর্বনাশ রয়েছে, অন্যদিকে আজকে এই রাজ্যে আমরা যারা ভারতীয়রা তারা আজকে বিপন্ন জায়গায় গেছি। এই সরকারকে সরাতে হবে। কোন ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের মন্ডল প্রেসিডেন্ট আশেকার রহমান, আমাদের কারোর সঙ্গে বিরোধ নেই। কিন্তু বন্ধু বলুন তো, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার মুসলমানদের আমরা নিব কেন? কেন নেব? আমরা কেন নেব? আমরা নিতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুদের আমরা নেব, কারণ তারা ওখান থেকে পালিয়ে আসছেন এক কাপড়ে কেবলমাত্র ধর্ম বাঁচানোর জন্য। তাদেরকে অনুপ্রবেশকারী আমরা বলবো না, তাদেরকে বলবো শরণার্থী। আর মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বেড়া দিতে দেননি, জমি দেননি বিএসএফ কে। 2026 সাল এই পশ্চিমবঙ্গের যে অবস্থা বর্তমানে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, আজকে আমরা কার্যত বিপন্ন। যেভাবে কোচবিহার জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে উত্তর দিনাজপুর জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে মালদা জেলায় জনবিন্যাস বদলে গেছে, যেভাবে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 9টি জেলাতে জনবিন্যাস বদলে গেছে, তাতে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। এই নির্বাচন 500,000 টাকা পাওয়া না পাওয়ার নির্বাচন নয়। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।